হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা ভালো আছেন তো? আমরাও ভালো আছি। আজকে আপনাদের যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো কাবলি চানা দিয়ে পনির। আজকে গাছপ্রেমীদের জন্য একটা আমি গাছ দেখাবো এই রেসিপির শেষে। আপনারা ব্লগটা পুরোপুরি দেখবেন, কেটে কেটে দেখবেন না। পনির দিয়ে কাবলি চানা বানাবো, মানে বলতে পারেন এটা চানা পনির, কাবলি চানা পনির। তো এখানে আমার লাগছে কাবলি চানা, কালকে আমি ভিজিয়ে রেখেছি, 200 গ্রামের মতো আছে এখানে। ভিজিয়ে রেখেছি, লবণ দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। এখানে আছে 200 গ্রামের মতো পনির। পনির আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগবে একটা বড় পেঁয়াজ, একটা বড় টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, তেজপাতা। আর দেব গুঁড়ো লঙ্কা, হলুদ, লবণ, একটু গুঁড়ো চিনি, তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছি। আর লাগবে কসুরি মেথি, গরম মশলার গুঁড়ো, তেল। কড়াইটা আমি গরম বসিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে আমি পনিরটা একটু ভেজে নেব। পনিরটা আমি দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি লবণ। একটু হলুদ দেব, দিয়ে পনিরটাকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরটা তুলে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। এগুলো আমি একসাথে পেস্ট করে নিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্ট করে নিয়ে আসলাম। তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্ট। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ। এবার দেব একটু গুঁড়ো লঙ্কা। এটা একটু ঝাল ঝাল টক টক হবে, তাহলে টেস্টটা বেটার হবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটুখানি জল দিয়ে আমি কষিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। আমার চানা যখন সেদ্ধ করেছি তার মধ্যেও একটু লবণ ছিল, পনিরেও একটু লবণ আছে, ওই জন্য একটু কম করে লবণটা দেব। এবার দিয়ে দিচ্ছি চিনি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কাবলি চানা। এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। এবার দিয়ে দিচ্ছি ভাজা পনির। এবার দিয়ে দিচ্ছি জল। এটা আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। তার আগে আমি দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি যখন কোনো কিছুতে দেবেন, এরকম হাতের মধ্যে ঘষে তারপরে দেবেন, তাহলে স্মেলটা ভালো হয়। দিয়ে দেব গরম মশলা। এটা আমার পুরোপুরি হয়ে গেল।
তাহলে হয়ে গেল আমার কাবলি চানা পনির। এইভাবে করে খাবেন, ভীষণ ভালো লাগবে। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। তো আজকে আমি একটু খেয়ে বলছি কেমন হয়েছে। বেশ টক টক ঝাল ঝাল হয়েছে, ভালো হয়েছে খেতে। তা সেই জন্য কী করতে হবে? কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, প্রচুর প্রচুর শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর বেল চিহ্নটি বাজিয়ে দিতে হবে। ভিডিওটা যখন দেখবেন পুরোটাই দেখবেন, কখনো কেটে কেটে দেখবেন না, বা আধা দেখে আধা ছেড়ে দিলেন, এরম করবেন না কখনো। একটা ভিডিও করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। তো ভিডিওটা যখন দেখবেন পুরোটা দেখবেন। আর একটা বলেছিলাম, যারা গাছ প্রেমী তাদের একটা গাছ আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার অর্কিড গাছ। প্রায় 20-25 দিন হয়ে গেল এই ফুল দুটো ফুটেছে, একই রকম আছে, কিচ্ছু হয়নি। আর এখান থেকে আরেকটা শীষ বেরোচ্ছে, ফুল হবে। আমার তো এমনিও ছাদ বাগান আছে, তা অর্কিড ফুলটা ফুটেছে বলে আমি খুব খুশি হয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো এটা জানাবেন আপনারা কমেন্ট করে।